বসেন, আমরা এখানে তাফসীর করার জন্য আসছি। আমরা আপনি মঞ্চে আসেন, প্রত্যেকটা হিসাব প্রত্যেকটা আমি অনুরোধ করছি আপনারা সবাই মঞ্চে আসেন। আমাদের এই নির্যাতন আমরা চাই। এখানে যে মাহফিল শুনতে এসেছে কিসের জন্য এসেছে? একটু দাঁড়ান। গুড যেটা অফিসার কাছে এসেছে, আমি একটা ভালো কাজে এসেছি। এই ভালো কাজটা তারা বন্ধ করে দিল। আমরা আপনার কথা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। যদিও প্রধান বক্তার সাথে আপনাকে যোগাযোগ করতে পারেন বা আমার সাথে কথা বলে নেন। আমি কোনো কিছু ভয় করি না। আপনারা প্রধান বক্তার সাথে আমার যোগাযোগ, জি বলেন প্লিজ। না আমরা অপেক্ষা করবো। আপনারা বসেন, আমাদের জনতার চেয়ারম্যান ওয়াদা দিছে ওসি সাহেবের সাথে কথা বলে আমাদেরকে ডিসপোজাল দিচ্ছে। একটু বসেন প্লিজ, প্লিজ একটু সময় দেন স্যারকে। আমাদের জনতার চেয়ারম্যান কথা দিছে। আসসালামু আলাইকুম। আমরা এখানে দাঁড়া শুনেন দাঁড়া এখানে উপস্থিত হয়েছি। আমরা কিসের জন্য উপস্থিত হয়েছি? কথা শুনে আমরা কি হব? ভালো হব, ভালো মানুষ হব। তাহলে আমাদের ভালো মানুষের পরিচয় দিতে হবে। শুনেন, কথা বলার সুযোগ উনি কথা বলতে হ্যালো সম্মানিত ভাইরা, এই জায়গায় কোরআনের মাহফিল দেওয়া কোনো গুনার কাজ কেউ করে নাই। আপনারা বিশৃঙ্খলা করে চলে যাবেন। আমরা যারা এই জায়গায় এটা দেওয়ার জন্য চেষ্টা করছি, কালকে আমাদেরকে জেলের প্রকোষ্ঠে নিয়ে যাবে। আপনারা কি জান? আপনারা বিশৃঙ্খলা করেন না। আমরা সব সময় বিজয়ী হুদায়বিয়ার সন্ধি আমাদের ইতিহাস।
প্রধান অতিথি মহোদয়, উপজেলা সম্মানিত সম্মানিত চেয়ারম্যান সাইদ মাহমুদ ভাই আসছেন। আমাদের বিস্তারিত কথাগুলো আপনারা শুনবেন এবং আমি একটাই আবদার করব, এখন সাইদ মাহমুদ সাহেব আমাদের সামনে কথা বলছেন। সবাই নিজ নিজ অবস্থায় বসে, আপনি সবাই বসে। আপনাদের আমি করজোর 2 হাত জোর করে অনুরোধ করে বলছি, আপনারা দয়া করে আপনারা বসেন, একটু ফাঁকা ফাঁকা হয়ে বসেন, গরমের তাপমাত্রা অনেক বেশি, আপনি একটু ফাঁকা ফাঁকা হয়ে বসেন। আমরা আপনাদের সঙ্গে সার্বিক বিষয়ে আমরা আলোচনা করছি, কথা বলতেছি, তারপর আমরা সবাই মিলে আলোচনা করে যেটা সিদ্ধান্তটা আমরা নিচ্ছি। দয়া করে আপনারা সবাই বসেন। আর গ্রাম পুলিশ, আনসার ভিডিপি যারা আছেন, যারা বিভিন্ন কমিটির লোকজন যারা আছেন, সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করেন। আমি অনুরোধ করছি আপনাদের, আপনারা কখনো কেউ বিশৃঙ্খলা করবেন না, আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না। বিশৃঙ্খলা করতে আসি নাই, আমরা মাহফিল শুনতে আসছি। এই দাঁড়াও, থামো, কি হয়েছে? মাফি হয়েছে তো, হয়নি? হয়েছে, আরো হবে। বসে 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 বসেন, অনুরোধ করছি, আমি অনুরোধ করতেছি, বসেন 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 বসেন। বসেন বসেন বসেন। এই বসেন, আমরা এখানে তাফসীর করার জন্য আসছি, আমরা কোনো রাজনৈতিক ইস্যু, রাজনৈতিক কোনো স্লোগান এখানে হবে না। আমরা তাফসীর করব, তাফসীর হবে, তাফসীর হবে, তাফসীর হবে, মাহফিল হবে, কোনো রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক কোনো স্লোগান এখানে হবে না, হবে হবে না। তা আমরা তাফসীর করব, আমরা ইনশাআল্লাহ আমরা মাহফিল করব, ইনশাআল্লাহ আমরা তাফসীর করব, কোরআন হাদিসের আলোচনা হবে। আমরা কোনো রাজনৈতিক ইস্যু, রাজনৈতিক কোনো স্লোগান আমরা এই কোরআনের মাহফিলে দিব না। বাস, আমরা আলোচনা করি, আলোচনায় আসতেছি, আলোচনায় আসতেছি। আমরা একটু থামি ভাই, ভিতরে ভিতরে ঢুকে থামো, ভিতরে ভিতরে ঢুকে থামো। আচ্ছা, এই দেখো, এই শুনো, এই যে পিছনে সবাই তাকাই আছে, সবাই দেখে আছে, সবাই শুনতেছে, থামি আছে। তোমরা এখানে 5-7 জন কেন এরকম করতেছো? সবাই শুনো, আমরা সবাই শুনি, আমরা সবাই কথা শুনবো, আমরা সবাই কথা শুনবো। কি কথা হচ্ছে আমরা কি কথা শুনি, আমরা সবাই কথা শুনি। সম্মানিত উপস্থিতি, ভাই আমাদের চেয়ারম্যান সাহেব যেহেতু বলেছেন, আপনারা একটু প্লিজ ফুল
বসেন, আপনারা শান্ত হয়ে যান ইনশাআল্লাহ। আপনারা শান্ত হন, আমাদের প্রধান মেহমান আসছেন, আপনারা সবাই শান্ত হন প্লিজ। চেয়ারম্যান সাহেব কথা বলবেন, প্রধান মেহমান কথা বলবেন, থেমে যান, উত্তেজিত হওয়া যাবে না, এটা একটা কোরআনের পরিবেশ। আপনারা শান্ত হন, অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত অবশ্যই হবে। আপনারা বসেন বসেন। শোনেন, আপনারা সবাই এলাকার মানুষ, আমাদের সামনে একজন আমাদের উপজেলার অভিভাবক এসে গেছেন। আপনারা দয়া করে কোরআনের আইন বা কোরআনের এই যে মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করার সবাই তো চান, তা আপনারা আল্লাহর রহমে আল্লাহর ওয়াস্তে সবাই দয়া করে বসে পড়েন। আমরা সম্মান করি কোরআনের মাহফিলটাকে, আমরা সম্মানের উদ্দেশ্যে আমি বলতেছি যে কোরআনের মাহফিলটাকে সম্মানের উদ্দেশ্যে আমরা দয়া করে সবাই বসে পড়ি। সবাই আমরা বসে পড়ি, আমরা একটু শান্ত হই। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাহফিলের সমস্ত কার্যক্রম শুরু করব। আপনারা দয়া করে একটু বসুন, আপনারা বসুন, সবাই নিজ নিজ আসন গ্রহণ করুন। আপনাদের আসন গ্রহণ করার সাথে সাথে আমাদের পরিবেশ শান্ত হয়ে গেছে, ইনশাল্লাহ আমরা আবার শুরু করব। আপনারা যারা এদিক সেদিক রাস্তায় দাঁড়িয়েছেন তারা আপনারা মাহফিলে এসে আসন গ্রহণ করুন। আমি সবাইকে বসার জন্য বিনীত আবেদন করছি। ভলান্টিয়ার ভাইরা যারা আছেন, এখানকার ভলান্টিয়ার ভাইরা সবার প্রতি অনুরোধ থাকলে আপনারা বসানোর ব্যবস্থা করেন। সবাইকে দয়া করে একটু বসার ব্যবস্থা করেন। আমরা তো পাড়া প্রতিবেশী মানুষ, সবাই সবাইকে চিনি জানি, একে অপরের ভাই, একে অপরের সুখে দুঃখে আমরা সারা জীবনের পাশে আছি। তা আমরা সবাই সবার কথা শুনি। আমরা শত ব্যস্ততার মধ্যেও সাইদ মাহমুদকে এখানে অনেক ব্যস্ততার মধ্যেও আমরা কত কষ্ট করে এখানে ওনাকে নিয়ে আসতে পেরেছি, এটা আল্লাহর অসীম রহমত। আল্লাহ আমাদের উপর দয়া করেছেন, রহমত দান করেছেন, বিধায় উনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন। যাই হোক, আজকের পরিবেশ শান্ত হয়েছে। উনি একজন প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে এখানে আছেন। আপনারা দয়া করে বসে যান, আল্লাহর রহমতে সবাই বসে পড়ুন। কোরআনের মাহফিলের সম্মানার্থে বসে পড়ুন। আমরা যারা কোরআনের মাহফিলকে সম্মান করি আমরা সবাই বসে পড়বো। যারা সম্মান করি না, বিশৃঙ্খলা পছন্দ করি, তারা এখান থেকে বের হয়ে যাব। আমাদের কথা হচ্ছে যে আমরা কোরআনের মাহফিল শুনতে এসেছি, এখানে সুন্দর করে সেটা প্রতিষ্ঠা করতে চাচ্ছি। আপনারা দয়া করে বসে পড়ুন। ইনশাল্লাহ ইনশাল্লাহ সামান্য বিশৃঙ্খলা ব্যতীত ভালো কাজে শয়তান লাগি থাকে ভাই। এইটা সব ভালো কাজেই শয়তান লাগি থাকে। একটা এত বড় ভালো কাজ এলাকার মানুষ করে যাচ্ছে, সেই এলাকার মানুষের এই ভালো কাজটাকে ভণ্ডুল করার জন্য এই হাতে গোনা কয়েকটা লোক উস্কানি দিয়ে আজকে মনে করেন যে মাহফিলটাকে নষ্ট করতে যাচ্ছে। তা আমরা এই সমস্ত লোককে চিহ্নিত করে রাখতেছি। ইনশাআল্লাহ কোরআনের মাহফিল শেষে এদের উপযুক্ত বিচার করা হবে। আপনারা দয়া করে একটু বসে পড়ুন, আমরা সুবিচার করব এবং কঠোর বিচার করব ইনশাআল্লাহ। আপনারা বসুন। আপনারা যারা সম্মান রাখবেন, কোরআনের মাহফিলের সম্মান রাখবেন, তারা এখানে বসুন। আর বিশেষ করে ভলান্টিয়ার ভাইদের বলতেছি, আপনারা এখন হাত গুছায় বসে থাকলে হবে না। যারা ভলান্টিয়ারের নামে রেখেছেন তারা দয়া করে মানুষকে একটু বুঝায় সুঝায় বসানোর ব্যবস্থা করুন। রাস্তায় মানুষ দাঁড়িয়ে না থাকে, যারা আছেন এখানে বসে পড়বে। আমাদের উপজেলা অভিভাবক এখানে এসে গেছেন, আমাদের নীলফামারীর অভিভাবক, আমাদের প্রাণপ্রিয় এই সাইদ মাহমুদ ভাই আসছেন। উনি আমাদেরকে প্রশাসনিক সার্বিক দিক থেকে সহযোগিতা করেছেন, ইনশাল্লাহ বাকি সময়টুকু করবেন। আপনারা দয়া করে একটু বসে পড়ুন। আপনারা বসে পড়ুন। আপনাদের প্রতি বিনীত অনুরোধ করতেছি, যারা এখনো দাঁড়িয়ে আছেন কোরআন মাহফিলের সম্মানার্থে হ্যালো, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে করজোর অনুরোধ করছি, যে যেখানে আছেন আপনারা থেকে যান, থেমে যান। আমি অনুরোধ করছি, আমি আপনাদের অভিভাবক চেয়ারম্যান হিসাবে আমি 2 হাত ধরে অনুরোধ করছি। আমরা সার্বিক দিকটা আমরা দেখছি। যারা আপনারা তাফসীরের ভিতরে আছেন, সবাই দয়া করে আমাদের মুসলমান
উত্তেজিত হইতে পারি না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার বিপদের মধ্যে ধৈর্য ধারণ করছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ধৈর্য ধারণ করেন, আপনারা তাফসীরের ভিতরে আসেন, আপনারা তাফসীরের ভিতরে আসেন। কেউ উত্তেজিত হবেন না, কেউ উত্তেজিত হবেন না। আমাদের যথেষ্ট ভলেন্টিয়ার আছে, তারা সার্বিক দিক দেখবে, তারা সব দিক ব্যবস্থা করবে, সব দিক সামাল দেবে। যারা আপনারা সাধারণ মানুষ, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, বিভিন্ন এলাকা থেকে এসেছেন, আপনাদেরকে অনুরোধ করবো আপনারা তাফসীরের ভিতরে আসেন। আপনারা আমাদের অতিথি, আপনারা আমাদের মেহমান, আপনারা কখনো অন্যায়কে হাতে তুলে নেবেন না। আপনারা তাফসীরের ভিতরে আসেন, মাহফিলের ভিতরে আসার জন্য অনুরোধ করছি। আপনারা যে যেখানে আসেন আপনারা বসে যান। আমাদের অনেক অভিভাবক আছে, ভলেন্টিয়ার আছে, তারা সার্বিক দিক বিবেচনা করে দেখবে। আপনারা কখনো কোনো প্রকারের প্রশাসনের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, কারণ দেশে আইন আছে। তারা যদি অন্যায় করে থাকে, আইনের ঊর্ধ্বে কেউ না। আমরা সার্বিক বিষয়গুলো আমরা আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তাদেরকে আমরা জানাবো। আপনাদের অনুরোধ করব, যারা আপনারা বিভিন্ন প্রান্ত এলাকা থেকে এসেছেন, বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা কেউ আইনকে হাতে তুলে নেবেন না। আপনাদের অনুরোধ করব আপনারা নিজ নিজ সবাই তাফসীরের ভিতরে আসেন, প্যান্ডেলের ভিতরে এসে আসন নেন, আপনারা বসে যান। আইনকে কেউ হাতে তুলে নেবেন না। আমাদের যারা ভলেন্টিয়ার আছে তারা সার্বিক দিক বিবেচনা করে বিষয়গুলো দেখতেছে, থামাচ্ছে। সাধারণ লোক কেউ উত্তেজিত হবেন না, কেউ আইনকে হাতে তুলে নেবেন না, অনুরোধ করছি আমি। আমাদের সুপারিনটেন্ডেন্ট সাহেব কোথায়? আমাদের আনসার বাহিনী, গ্রাম পুলিশ এবং ভলেন্টিয়ার 100 আছে। আপনার নিজ নিজ জায়গা থেকে আপনাদের দায়িত্ব পালন করেন। আর সুপারিনটেন্ডেন্ট সাহেব কোথায়? সুপারিনটেন্ডেন্ট মমতাজুল ইসলাম সাহেব, আপনি মঞ্চে আসেন। সবাই সুপারিনটেন্ডেন্ট মমতাজুল হুজুর চর্চা করি আপনি। পেতে পারে, কিন্তু আখিরাতের আদালত থেকে তারা রক্ষা পাবে না। আসসালামু আলাইকুম প্রিয় মুসলিমবৃন্দ, আজকে এই চওড়া ইউনিয়নের ধর্মপ্রাণ মুসলমানরা, ধর্মপ্রাণ মানুষেরা, কোরআনের খাদেম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী সকলে উদ্যোগ নিয়ে এই নতিবাড়ির ময়দান মাঠের ময়দানের যে মসজিদ, সেই মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য সেই উপলক্ষে একটি মাহফিলের আয়োজন করেছে। প্রধান বক্তা, তার অনেক প্রচার এবং প্রসার আছে, মানুষ তাকে চেনেন। আপনারা তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমি নীলফামারী থেকে আসলাম, আজকে আমার মনোনয়নপত্র দাখিল ছিল। সেই অনুষ্ঠান শেষ করতে একটু সময় লাগছে। নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে আনুষ্ঠানিকভাবে সকলের দোয়া প্রার্থনা করে আমাদের বড় মসজিদের ইমাম সাহেব তাকে দিয়ে মোনাজাত করে এবং আমাদের মডেল মসজিদের যিনি ইমাম তার উপস্থিতিতে আমরা দোয়া করে মনোনয়নপত্র দাখিল করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সেই প্রোগ্রাম করে এখানে আসতে দেরি হয়েছে। আমি শুনলাম যে এখানে ওসি সাহেব আসছেন। আমি ওনাকে বলেছিলাম আপনি থাকেন, আমাকে চেয়ারম্যান সাহেব ফোন দিচ্ছে। আমি বলছি ঠিক আছে আমি আসবো। যেহেতু আমার এলাকার মুসলমান ভাইয়েরা, আমার এলাকার ভাইয়েরা এখানে আছেন, ওনারা একটি ধর্মীয় অনুষ্ঠান করতে চান, আমি সকল ওয়াজ মাহফিলে যাই। আজকে প্রথম না, আপনারা আমাকে দেখছেন তো অন্য ওয়াজ মাহফিলে নাকি, এবং সেই জন্যই আমাকে সবাই আমন্ত্রণ জানান।
আমি প্রধান অতিথি হিসেবে, বিশেষ অতিথি হিসেবে যেখানে যেভাবে আমাকে মানুষ নেন, আমার চেয়ে সিনিয়র কেউ থাকলে আমি সেখানে বিশেষ অতিথি, সাধারণত আমি প্রধান অতিথি হিসেবে যাই। আজকে শুনলাম যে এখানে বিশাল ওয়াজ মাহফিল হবে এবং আমি ওই লিঙ্কনকে আসার সময় দেখি যে কিছু লোক ওইদিকে যাচ্ছে। আমি মনে মনে ভাবছি যে কি ব্যাপার, আমি যাচ্ছি মাহফিলের দিকে আর লোক এইদিকে আসছে, বিষয় কি। তারপরে আমি শুনলাম, এই কাছাকাছি এসে দেখি ওসি সাহেব পুলিশের একটা গাড়ি গেল। এরপরে আমাদের এইখানে এসে দেখি যে কিছু লোক এখান থেকে চলে যাচ্ছে। তা আমি বললাম যে দেখি কি অবস্থা, আমি একটু একটু করে সামনে আসলাম। সামনে এসে তারপর দেখি যে এত আয়োজন, এত বড় মাঠ, গোটা মাঠ ভর্তি ছিল, কিন্তু মাঠের অর্ধেক মানুষ চলে গেছে। কি বিষয়? বিষয় শুনলাম যে প্রধান বক্তা আসবেন। এটা কেমন কথা? প্রধান বক্তার বক্তব্য শোনার জন্য বা আমি আসলাম, প্রধান বক্তার বক্তব্য আমার এলাকার মানুষ শুনবে, আমার উপজেলার মানুষ শুনবে, আমার চওড়া ইউনিয়নের মানুষ শুনবে, আমার নদীবাড়ির মানুষ শুনবে, এবং সেটা দরকার আমি নিজে উপস্থিত থাকবো। আমি বলেছি যে আমি নিজে উপস্থিত থাকবো, থেকে আমি ওনাকে বলবো যে আপনি ইসলামের কথা বলবেন, কোরআনের কথা বলবেন, এবং ইসলামের কথা, কোরআনের কথা শোনার জন্য আমার এলাকার মানুষ এখানে জড়ো হয়েছে। আমি এই কথা বলতেই এখানে আসছি, কিন্তু এসে দেখি আমাদের ওসি সাহেব এখান থেকে চলে গেছে। আমি এখানে যারা আয়োজন করছেন, আয়োজক গোষ্ঠীর সাথে আমি কথা বললাম। আমি বললাম যে আমি বসে আছি, আপনার প্রধান বক্তাকে ডাকেন, আসো, ওই কথা বলো, সমস্যা হলে আমি দেখবো। কারণ আমি ডিসি সাহেব, এসপি সাহেবের সাথে কথা বলেছি, তাদের আপত্তি একটা যে ওয়াজ মাহফিল হবে কিন্তু উল্টা পাল্টা কোনো কথা যেতে না হয়। আমি তাদেরকে বলেছি কোনো উল্টা পাল্টা কথা হবে না। আমি জানি ইসলামের কথা হবে, আমি বলছি কোরআনের কথা হবে, আমি বলছি হাদিসের কথা হবে, আমি বলছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এখানে তো উল্টা পাল্টার কিছু নাই। এখানে মাহফিল হবে, আমার ধর্মপ্রাণ মানুষেরা তারা সুন্দর করে বক্তব্য শুনবেন আর একটু সহযোগিতা করবেন, তাতে করে আমার মসজিদের ছাদ ঢালাইতে হবে। এই তো দেওয়া নেওয়া তো এইটাই, যে আপনারা কিছু সহযোগিতা করবেন প্রত্যেকে, তাতে করে মসজিদের ছাদ ঢালাইতে হবে। আর এই আয়োজক গোষ্ঠী আপনাদেরকে সেই আকর্ষণীয় বক্তব্য শোনার জন্য ওনার সুযোগ করে দিচ্ছে। এই তো বিষয়। আমি বুঝলাম না যে আমি আসার আগেই কেন ওসি সাহেব চলে গেলেন। থাকা দরকার ছিল, থাকা দরকার ছিল। আমি আয়োজক গোষ্ঠীকে বললাম, আপনি প্রধান অতিথিকে ডাকেন। আপনারা ডাকেন, ওনার ফোন লাগাচ্ছে, ওনার ফোন বন্ধ পাচ্ছে। আমি আপনাদেরকে বলি যে ওনার ফোন পেলেই, ওনার সাথে যোগাযোগ হলেই, অথবা ওনারা কেউ যদি আমার সাথে কথা বলে দেয়, আমি প্রধান বক্তাকে এখানে আসার আহ্বান জানাবো, কোনো অসুবিধা নেই। আমি চাই যে আমার উপস্থিতিতেই প্রধান বক্তা এখানে বক্তব্য রাখো, আমি সব দায়িত্ব নেব। আজকে এখন যদি প্রধান বক্তা এখানে না আসেন, তাহলে সেটি হবে দুঃখজনক, সেটি হবে আমার এলাকার মানুষের মনে কষ্ট দেওয়া, সেটি হবে আমার নদীবাড়ির মানুষকে কষ্ট দেওয়া, সেটি হবে আমার চওড়ার মানুষকে কষ্ট দেওয়া। আমি এটা চাই না। আপনারা যোগাযোগ করেন, আমি চওড়ায় আছি, প্রধান বক্তা মঞ্চে আসবেন, আমি মঞ্চে উঠবো, কোনো অসুবিধা নেই। আমার ভাইদেরকে বক্তব্য শুনে যাইতে হবে, আমি নিজেই বক্তব্য শুনবো। আমরা
আমি চাই এই আয়োজক গোষ্ঠী ওরা যোগাযোগ করুক। এখন যদি নাও হয়, দরকার সন্ধ্যায় করেন, রাতে করেন, আজকে নয় কালকে করেন, কিন্তু মাহফিল করতে হবে। আমার কথা হলো এটা। আমরা চাই, আমাদের এত সময় নাই, আজকেই হোক, এটাই চাই, আজকেই হোক। আমার প্যান্ডেল আছে, মাইক আছে, স্টেজ আছে, সবই আছে, এমনকি আমার জনগণ শ্রোতারাও আছে। অতএব আজকে তো কোনো বাধা নেই। আমি আয়োজক গোষ্ঠী ভাইদের বলি, আপনারা যোগাযোগ করেন, আপনারা প্রধান বক্তার সাথে যোগাযোগ করেন, আমি এখানেই আছি, যোগাযোগ করেন। তাকে দরকার আমাকে ফোনে বলালেন, আমি কথা বলতেছি, তারপরে আমি তাকে আসতে বলবো, অসুবিধা নেই, আমি কথা বলবো, ঠিক আছে? তো সবাই একটু শান্ত হন, আমরা দেখি, ওনারা দেখুন, যোগাযোগ করুন, যদি ওনাকে পাওয়া যায় আমি আজকে এখানে উপস্থিত থেকে আপনাদের সাথে শরীক হব। আমি আপনাদের মতো একজন শ্রোতা, আমি বক্তব্য শোনার জন্য এখানে আসছি। আমি ওয়াজ মাহফিল আমি করতে পারি না, আমি ধর্ম নিয়ে বেশি জ্ঞান আমার নাই, আমি ধর্ম সভায় খুব অল্প কথা বলি, মাহফিলে খুব সামান্য কথা বলি। আমি কিন্তু যতটুকু বলি তার চেয়ে বেশি শুনি, আমি বক্তাদের বক্তব্য শুনি। আমি ওনাদের বলি, ওনারা যোগাযোগ করুক ইনশাআল্লাহ। যদি আমাদের প্রধান বক্তা, আমি একটু আগে শুনলাম যে উনি 30 কিলোমিটার না 40 কিলোমিটার দূরে আছে। আজকাল 30 কিলোমিটার 40 কিলোমিটার খুব দূরের পথ না, খুব বেশি সময় লাগে না। 30 কিলোমিটার হলে 30 মিনিট লাগবে, 40 কিলোমিটার হলে 40 মিনিট লাগবে, অসুবিধা নাই, রাস্তাঘাট আমাদের ভালো আছে। চলে আসো, আমি ওনাদের বলি যে ওনারা যোগাযোগ করে প্রধান বক্তা এলেই আমরা বক্তব্য শুরু করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।